হাই, ওয়েলকাম টু ডে 15। আজকে একটু ওয়েটটা চেক করে দেখলাম 64.9। কি মজা! 71 থেকে পৌঁছে গিয়েছি আমি 64.9 এ। উফ! কি খুশি আমি। আর একটু মনের আনন্দে হেঁটে নিলাম, কিন্তু খুব, খুব ঠান্ডা পড়েছে এখানে। একটু কষ্ট করেই হাঁটতে হচ্ছিল। তারপরে চা খেয়ে দেখলাম মা বাজার থেকে যে পুদিনা পাতাগুলো আসে সেগুলো বেছে নিয়ে যে শেকড়গুলো থাকে ওগুলো মাটিতে পুঁতে দিচ্ছে। কারণ এরপরে ওখানে হবে ওখান থেকে নতুন পুদিনা গাছ। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু বিট ক্যাপসিকাম দিয়ে তরকারি, একেবারেই তেল ছাড়া। যাতে একটু মনের শান্তির জন্য ওপর থেকে মুড়ি ছড়িয়ে নিচ্ছিলাম। কারণ শুধু ঘাস-ফুস খেয়ে আমার আবার চলবে না। তারপরে দেখলাম আজকে বাড়িতে আমাদের ডাব পাড়া হচ্ছে গাছ থেকে। কত্ত, কত্ত ডাব বলো? তোমরা কি ভাবছো এই ডাবগুলো সব আমরা খাবো? একদমই নয়। এগুলো সবই দাদারা নিয়ে চলে যাবে। আর আমাদেরকে কিচ্ছুই দেবে না। না, না, দেবে, দেবে। তবে মাত্র ১০ টা। এখানে কতগুলো ডাব আছে বলতো? প্রায় ১৮০ খানা ডাব আছে। সেখান থেকে মাত্র ১০ খানা দিয়েছিল। আর এই একটা যেটা বাতিল সেটা খেতে দিয়েছিল। মামাকে দিয়েছিল তো মামা আমাকে দিয়ে দিল। কিন্তু এই বাতিলটার মধ্যেও ছিল প্রচুর, প্রচুর জল আর কি মিষ্টি। তারপর একটা হেলথি স্ন্যাক্স বানিয়েছিলাম। সেটা ছিল চিড়ে, কারি পাতা আর বাদাম দিয়ে ওটিজিতে। ভীষণ ভালো খেতে হয়েছিল। এই রেসিপিটা আমি আমার বঙ্কক্কি ল্যাব চ্যানেলে অবশ্যই শেয়ার করব। তারপর লাঞ্চটা করলাম পোস্ত, উচ্ছে, শাক আর ফুলকপি, পনিরের ঝোল দিয়ে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। একটা গরম জলের বোতল কিনেছিলাম। আর এই রাস্তা থেকে ফিরছি কিছুতেই আমাকে কেউ ওয়েট লস করতে দেবে না। ভ্যান কাকু সেই ছেড়ে দিয়ে গেল। তারপরে এই চপারটা এনেছিলাম মোমোর ফিলিং বানাবো বলে। আর তারপরে শেষে কফি খেয়ে আজকের দিনটা আমার শেষ হলো। বাই, আবার কাল দেখা হবে। সব্বাই, সব্বাই ভালো থেকো।